আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা Adobe Illustrator দিয়ে ২ টি পোস্টার ডিজাইন করা শিখব। স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের পোস্টার ডিজাইন Adobe Illustrator এর মাধ্যমে তৈরি করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা একটি নতুন ফাইল নিয়ে নেব। এজন্য ফাইলে যাব, এরপর নিউতে ক্লিক করব। আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করব। এখান থেকে লেটার সাইজটা সিলেক্ট করব। এখানে আমি ডকুমেন্টের নাম দিয়ে দিচ্ছি পোস্টার। ২ টা আর্টবোর্ড নেব। কালার আমি CMYK রাখছি, রাস্টার ৩০০ রাখছি। এরপর ক্রিয়েট। ২ টা আর্টবোর্ডের ভিতর যদি আমরা গ্যাপ বাড়াতে চাই সেক্ষেত্রে আমরা আর্টবোর্ড টুলটা নিব। এরপর আমি এই আর্টবোর্ডটাকে সরিয়ে নিচ্ছি, এই আর্টবোর্ডটাকে এদিকে সরিয়ে নিচ্ছি। তো এবার আমরা একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। তো এখান থেকে আমি শুরু করে এই পর্যন্ত একটি রেক্ট্যাঙ্গেল আঁকলাম। এটার ফিল কালারটা আমরা চেঞ্জ করে দিব এবং স্টক কালারটা নান করে দেব। তো স্টক কালার আমি নান করে দিলাম এবং ফিল কালারে ডাবল ক্লিক করব। এখান থেকে আমি একটি কালার চুজ করে দিলাম। এরপর ওকে প্রেস করব। এটার একটা কপি করব Ctrl+C এবং এটার উপরে পেস্ট করব Ctrl+F, শিফট অল্টার ধরে এটাকে আমি ছোট করে দেব। এটার কালার আমি ডার্ক করে দিব। এখানে ডাবল ক্লিক করব। এখান থেকে এটার কালারটা আমি ডার্ক করে দিচ্ছি। দেন ওকে প্রেস করব। এবার আমরা এই দুটার ভিতর আমরা অনেকগুলো স্টেপ নিয়ে আসবো। এজন্য আমরা ব্লেন্ড টুল ব্যবহার করতে পারি। তো এই দুটিকে আমি সিলেক্ট করব, ব্লেন্ড টুল নেব। ব্লেন্ড টুল নেওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ডটাকে একবার ক্লিক করব এবং উপরের এই ছোট শেপটাকে আরেকবার ক্লিক করব। তাহলে এই দুটার ভিতর আমাদের ব্লেন্ড হয়ে গিয়েছে। তো এখানে স্টেপ অনেক বেশি রয়েছে, আমি স্টেপ কমিয়ে দেব। এজন্য আমি ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব। তাহলে ব্লেন্ড অপশন পেয়ে যাব। এখান থেকে স্মুথ কালার না নিয়ে স্পেসিফাইড স্টেপস যেটা রয়েছে এটা সিলেক্ট করব। এখান থেকে স্টেপের সংখ্যা আমরা ১৫ দিয়ে প্রিভিউটা আনচেক করে আবার চেক করে নিচ্ছে। তাহলে আমাদের রেক্ট্যাঙ্গেলটা ধাপে ধাপে এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তো আপনি যদি স্টেপ আরও কমাতে চান কমাতে পারেন। আমি আর ২ ধাপ কমিয়ে দিচ্ছি ১৩। এরপর ওকে প্রেস করব। আপনি যদি চান কোনোটার কালার চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনি ডিরেক্ট সিলেকশন টুল নেবেন। আমি এটাকে সিলেক্ট করলাম, এখানে ডাবল ক্লিক করব। এটার কালার আমি আরেকটু ডার্ক করে দিচ্ছি। দেন ওকে প্রেস করব। তো এটার ভিতরে ইফেক্ট রয়েছে, ইফেক্টটা আমরা ভেঙে ফেলবো। এজন্য অবজেক্টে যাব, এক্সপ্যান্ডে যাব, এরপর ওকে প্রেস করব। তাহলে এগুলো ভেঙে গেল। এবার আমাদের যে টেক্সট রয়েছে সেই টেক্সটগুলো লিখব। তো আমি এখান থেকে টাইপ টুল নিলাম, এখানে লেফট বাটন ক্লিক করব। এখান থেকে আমরা ফন্ট নিয়ে নিচ্ছি ইনস্ট্রুমেন্ট। এখান থেকে বোল্ডটা চুজ করছি। লেখার অ্যালাইনমেন্ট আমরা সেন্টার নিয়ে নিচ্ছি। এরপর আইড্রপার দিয়ে আমি এই কালারটা নিয়ে নিচ্ছি। শিফট অল্টার ধরে আমি টেক্সট সাইজটা বড় করে নিচ্ছি। এটাকে আমি এই জায়গায় রাখলাম। এখানে আমি একটা টাইটেল দিয়ে দিব। এবার এটা টেক্সট সাইজ আরেকটু কমিয়ে নেব। আমি 36 বা 40 দিচ্ছি। তো এটাকে আমি এই জায়গায় রাখলাম। এটার একটা ডুপ্লিকেট করব অল্টার ধরে। দেন এটা আমরা রেগুলার নেব। টেক্সট সাইজ আপাতত 12 রাখছি। এখানে আমরা আরেকটা টেক্সট দিয়ে দিব। এদের ভিতর আমি ট্র্যাকিং করব। তো ক্যারেক্টারে ক্লিক করব। এখান থেকে ট্র্যাকিংটা আমি বাড়িয়ে দিব 100 বা 75 দিয়ে দিচ্ছি। তো আমি অ্যালাইনে যাব। এটা অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করব। দেন আমি এখান থেকে সেন্টারে ক্লিক করব। ঠিক একইভাবে এটাকে সিলেক্ট করব, অ্যালাইনে যাব, এখান থেকে সেন্টার করব। আমরা এটা টেক্সট সাইজ আরেকটু কমিয়ে দিতে পারি, 10 দিলাম। এরপর এখান থেকে আরেকটু স্পেসিংটা বাড়িয়ে দিচ্ছি 200। এটার কালার আমরা একটু হালকা করে দিব। আমি আইড্রপার নিয়ে এখান থেকে একটি হালকা কালার সিলেক্ট করলাম। ওকে, এরপর আমি আবার টাইপ টুলে যাব। এখানে আমি একটি সাল লিখব 20, ইন্টার দিয়ে 25। এটাকে আমি শিফট ধরে বড় করছি। প্যারাগ্রাফের স্পেসিং আমরা এখান থেকে কমিয়ে দিব। আমি 30 দিচ্ছি। এটাকে আমি বরাবর রাখছি এবং কালার আমি এখান থেকে এটা নিচ্ছি। এটা টেক্সট সাইজ আমি 36 দিয়ে দিলাম অথবা 30 দিয়ে দিতে পারি। এরপর এখান থেকে আমরা লাইন টুলটা নেব, লাইন সেগমেন্ট টুল। এখান থেকে আমরা একটা লাইন ড্র করব। স্টকের কালার আমরা এটা দিয়ে দিব। এটাকে সুইচ করে স্টকে নিয়ে আসব। এরপর আমরা আবার টাইপ টুলে যাব। এখানে আমরা লিখে দিচ্ছি একটা ডেট। এটা টেক্সট সাইজ
এবার আমরা আরেকটি টেক্সট দেব। তো আমি এটাকে অল্টার ধরে ডুপ্লিকেট করছি, কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে দিব। এখানে লিখবো আরেকটি টেক্সট, গ্রো ইয়োর বিজনেস। মুভ টুলে যাব, এখানে ক্যারেক্টারে ক্লিক করব, এখান থেকে ট্র্যাকিং আমরা 500 দিয়ে দিচ্ছি। এটাকে রোটেট করে নেব, এটাকে আমি এই বরাবর রাখলাম, আরেকটা অল্টার ধরে ডুপ্লিকেট করে এই বরাবর রাখছি। এবার সম্পূর্ণটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। তাহলে আমাদের প্রথম যে পোস্টার ডিজাইন ছিল এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমরা সেকেন্ডটায় আসবো। তো এখানে আমি আরেকটা রেক্টেঙ্গেল তৈরি করে নিচ্ছি। এটার কালার আমি চেঞ্জ করে দিচ্ছি, ব্লুতে যাব, এখান থেকে ডার্ক একটি কালার সিলেক্ট করে দিলাম। এবার আমরা একটি সার্কেল আঁকবো, ইলিপ্স টুলটা নিব, শিফট অল্টার ধরে একটি সার্কেল আঁকলাম। এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেব। তো আমি গ্রেডিয়েন্টে যাব, এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, এই অংশ ক্লিক করব, আই ড্রপার দিয়ে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি এবং এখানে ডাবল ক্লিক করব, এখানে কালার থেকে আমি একটি রেড কালার সিলেক্ট করে দিচ্ছি। এরপর এটা একটা ডুপ্লিকেট করলাম, অল্টার ধরে এটাকে বড় করে নিচ্ছে। আমি এটার রেফারেন্সে এই বৃত্তটাকে ঘোরাতে চাচ্ছি, এই জন্য এটা বড় করে নিলাম। এটাকে আরেকটু বড় করে নিচ্ছে, এটাকে অ্যারেঞ্জ থেকে ফন্টে নিয়ে আসবো। এরপর এটাকে আমি এই বরাবর রাখলাম, শিফট ধরে এটাকে বড় করব, বৃত্তের ঠিক মাঝ বরাবর দুটাকে সিলেক্ট করে আমি এখান থেকে সেন্টার করে নিচ্ছি। এবার এটাকে আমি এটার সাপেক্ষে রোটেট করব। তো যেটা করব, আমরা রোটেট টুলটা নেব, এখান থেকে সেন্টার পয়েন্টটা আমি এই বরাবর নিয়ে আসবো। এবার অ্যাঙ্গেলের মান আমি 30 ডিগ্রি দিয়ে কপি করব। এবার এটাকে রিপিট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো। এবার নিচের যে বৃত্তটা রয়েছে এটাকে সিলেক্ট করে আমি ডিলিট প্রেস করব, ডিলিট হয়ে যাবে। সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমি ট্রান্সপারেন্সিতে যাব, এখান থেকে আমি লাইটেন মোডটা সিলেক্ট করব। তাহলে আমাদের এই ধরনের একটা প্যাটার্ন চলে আসবে। আপনি চাইলে অন্য কোনো প্যাটার্ন নিতে পারেন। এখানে যদি আমি ডার্কেন দিই, এরপর মাল্টিপ্লয়, লাইটেন, স্কিন, ঠিক আছে? আপনি মোড চেঞ্জ করে বিভিন্ন ইফেক্ট বা প্যাটার্ন এখানে নিয়ে আসতে পারেন। তো আমি আপাতত লাইটেন দিচ্ছি। এটা যদি আমি গ্রেডিয়েন্ট স্টাইল চেঞ্জ করি, এই যে গ্রেডিয়েন্টে যাব, এখান থেকে যদি আমি লিনিয়ার থেকে রেডিয়াল সিলেক্ট করি, তাহলে আমাদের এই ধরনের ইফেক্ট চলে আসবে। আবার এটাকে যদি আমি রিভার্স করি, তাহলে আমাদের এইরকম প্যাটার্ন চলে আসবে। তো আপনি বিভিন্নভাবে আপনার প্যাটার্নটা তৈরি করতে পারেন। তো আমি এখান থেকে লিনিয়ারে সিলেক্ট করলাম, এইখান থেকে আমি আবার রিভার্স করে দিচ্ছে, তাহলে আমাদের আগের প্যাটার্নটা চলে আসলো। এই সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এবার এই অংশটাকে আমি এখানে রাখছি, অথবা এই উপরের অংশে রাখছি, এটাকে এটাকে সেন্টার বরাবর রেখে দিলাম। আমি যেটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম সেটা হচ্ছে এটি। এটা আমার কালার আসলে ভিন্ন অ্যাঙ্গেলে দেওয়া আছে। এটা মেবি 150 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের গ্রেডিয়েন্টটা দেওয়া রয়েছে, যার কারণে প্যাটার্নটা এরকম এসেছে। তবে সেম প্রক্রিয়ায় আপনি এখানে কালারের অ্যাঙ্গেল চেঞ্জ করে কালারটাকে ভিন্ন ভিন্ন পজিশনে দিয়ে বিভিন্ন প্যাটার্ন তৈরি করতে পারেন। তো এখানে আমি আরেকটি প্যাটার্ন তৈরি করে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। এটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করব, এটাকে আরেকটু নিচে নিয়ে আসবো। এরপর কি করব, এটাকে কন্ট্রোল সি দিব, কপি, কন্ট্রোল এফ দিব, ফন্টে পেস্ট। এবার এটার উপর রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ফন্টে যাব। এবার এই তিনটে আমি শিফট ধরে সিলেক্ট করব, দেন ক্লিপিং মাস্ক করে দিব। এটাকে আমরা ক্লিপিং মাস্কের মাধ্যমে আমাদের যতটুকু লাগবে ততটুকুর ভিতর নিয়ে আসলাম। এবার আমাদের রেক্টেঙ্গেল যেটা রয়েছে এটা সিলেক্ট করলাম, এটার ভিতর আমরা একটু গ্রেন ইফেক্ট দিব। তো ইফেক্টে যাব, এখানে টেক্সচারে যাব, এখান থেকে গ্রেনে ক্লিক করব। তো এখান থেকে আমরা কন্ট্রাস্টের পরিমাণ কমিয়ে দিচ্ছি এবং ইন্টেন্সিটি একটু বাড়িয়ে দিচ্ছি, দেন আমরা ওকে প্রেস করব। তাহলে আমাদের একটা গ্রেন ভাব চলে এসেছে। গ্রেনটাকে যদি আপনারা কম বেশি করতে চান, সেক্ষেত্রে এখানে অ্যাপিয়ারেন্স প্যানেলে চলে আসবেন, এখানে দেখুন গ্রেন রয়েছে, এখান থেকে আপনি ভ্যালু কমিয়ে দিতে পারেন। তো এখানে আমি 10 দিয়ে ওকে করে দিচ্ছি। এবার আমরা টেক্সট দিয়ে দিব। তো আমি টাইপ টুল নিব, এখানে লিখব এমইউ, এন্টার দিব, এসআইসি, শিফট ধরে বড় করলাম। এদের ভিতর প্যারাগ্রাফ স্পেসিং আমি অটো রাখছি আপাতত, ট্র্যাকিং 0 রাখছি, ফন্ট আমি এখান থেকে মনসেরাট নিয়ে নিচ্ছি। এদের ভিতর যে প্যারাগ্রাফ স্পেসিং এটা আমি আরো কমিয়ে দিব। তো এখান থেকে আমি 72 দিচ্ছি। তো এখান থেকে আমি 72 দিয়ে এন্টার দিলাম। আর একটু কমাবো, ক্যারেক্টারে ক্লিক করব, এখান থেকে আমি 70 দিয়ে দিচ্ছি।
টেক্সট অ্যালাইনমেন্ট আমাদের সেন্টার থাকবে। তো এটাকে আমি এই বরাবর নিয়ে আসলাম। টেক্সট কালার আমরা হোয়াইট করে দেব। টেক্সট সাইজটাকে আমরা চাইলে আরেকটু বড় করে দিতে পারি। আমি এখান থেকে 90 করে দিচ্ছি। প্যারাগ্রাফ স্পেসিং তাহলে আরেকটু বাড়িয়ে দেব 74। এখানে আমি আবার টাইপ টুল নেব, ক্লিক করব। এটা টেক্সট সাইজ আমরা ছোট করে দিচ্ছি। ফন্ট আমরা সেমি বোল্ড দিচ্ছি, লিখব ফেস্টিভ্যাল। টেক্সট কালার আমরা হোয়াইট করে নেব। এদের ভিতর আমরা ট্র্যাকিং একটু দিয়ে দিব। এখান থেকে ট্র্যাকিং এর পরিমাণ আমি বাড়িয়ে দিচ্ছি। এই দুটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এদেরকে আমি অ্যালাইন থেকে সেন্টার করে দেব। এবার এখানে আমরা আরেকটা টেক্সট নিব। তো টাইপ টুল দিব, এখানে ক্লিক করব। এখানে আমি একটা ডেট দিয়ে দিচ্ছি 12.12.25। এটা কালার আমরা হোয়াইট করে দিচ্ছি। এটাকে অ্যালাইন থেকে সেন্টার করে দিচ্ছি। এরপর অলটা ধরে ডুপ্লিকেট করব। এটা আমি রেগুলার নিচ্ছি বা মিডিয়াম, এবং টেক্সট সাইজ আমি আরেকটু ছোট করে 14 করে দিচ্ছি। এখানে আমরা দিয়ে দেব ফ্রাইডে। এটা ট্র্যাকিং আমরা বাড়িয়ে দেব। এবার আমি দুই পাশে দুটো লাইন তৈরি করব। তো আমি রেক্টেঙ্গেল নিব, এখানে একটা রেক্টেঙ্গেল আঁকলাম। এটাকে আরেকটু চিকন করে দিব। অলটা ধরে এটা ডুপ্লিকেট করে এই পাশে আরেকটি বসিয়ে দেব। তাহলে আমাদের সম্পূর্ণ অংশটা হয়ে গিয়েছে। এটাকে আমরা চাইলে আরেকটু বড় করতে পারি। আমি শিফট ধরে নিচের দিকে ড্র্যাগ করলাম, এটা আরেকটু বড় করে দিলাম। এবার সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। তো এইভাবে হয়ে গেল আমাদের পোস্টার ডিজাইন। এই ধরনের পোস্টার ডিজাইন আমাদের স্টক মার্কেট প্লেসে সেল হয়, বিশেষ করে অ্যাডোবি স্টকে। তো আপনি এই ধরনের ডিজাইনগুলো যদি প্র্যাকটিস করতে পারেন, মিনিমাল ধরনের ডিজাইনগুলো, তাহলে আপনি এগুলো সেল করতে পারবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।